কয়েকটি জায়গায় বাধা দেয়া সহ হামলা চালানোর অভিযোগ আছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আমরা সবাই মিলে এখন বিজয় উল্লাসের দ্বার প্রান্তে বসে আছি। এই চিন্তা কইরা বাসার মধ্যে শুয়ে থাকলে কোনো লাভ হবে না। ফেসিবাদ আজকে এবং আগামীকালকের বড় বড় পরিকল্পনা নিয়ে সর্বশেষ তার টুলস ব্যবহার করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। অসহযোগ আন্দোলন ঘিরে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন? যে কোনো সময় এই সরকারের পতন হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, এমনই গুজব, এমনই কথা সোশ্যাল মিডিয়াতে অহরত শোনা যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে কি প্রধানমন্ত্রী আমাদের দেশে আছেন কি নেই? সম্মানিত দর্শক শ্রোতা, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কি এই সরকারকে পতন ঘটাবে? এই সম্পর্কে বিস্তারিত ছোট্ট একটি ভিডিও ক্লিপ রয়েছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি দেখে নেই, আপনারা দেখতে থাকুন। আমাদের সামনে এখন একটি কঠিন সময়, আমাদের সামনে এখন একটা চ্যালেঞ্জিং এর সময়, আমাদের সামনে এখন একটা কঠিন যুদ্ধ চলছে। আমাদেরকে যদি জয়ী হতে হয়, যদি আমাদেরকে সর্বশেষ চূড়ান্ত বিজয় অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে মাঠে থাকতে হবে। মাঠে থাকার কোনো বিকল্প নাই। সামান্য আনন্দে উল্লাসিত হয়ে গিয়ে বাসায় বসে থাকার কোনো সুযোগ নাই, কারণ আমাদেরকে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে ফেসিবাদী হাসিনা থেকে মুক্ত করে দিবে না। শেখ হাসিনা কখনোই আপনার চূড়ান্ত আন্দোলনের শেষ পর্যায়ে যাওয়া না পর্যন্ত তিনি আপনার কাছ থেকে কোনোদিন দায়িত্ব ছাড়বেন এটা ভাবনা করে বাসায় বসে থাকার আর কোনো সুযোগ নেই। অতএব আজকে আমাদের আন্দোলনের একটা স্টেপ হয়েছে, এক দফায় আমরা উপনীত হয়েছি। বাংলাদেশের সমগ্র শিক্ষক, সুদী, ছাত্র ছাত্রী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সবাই একটা সিদ্ধান্তে এসেছেন যে এক দফা দাবি ইজ নট মিনস ইটস কমপ্লিট। আপনাকে এখন কাজ করতে হবে। এখন যেহেতু আপনি এক দফায় এসেছেন, এক দফা ঘোষণা করেছেন, এক দফায় চাচ্ছেন, এখন এই এক দফা বাস্তবায়নের জন্য রাজপথে থাকতে হবে। অতএব অনেকের মধ্যে মনে করছি আমরা সবাই মিলে এখন বিজয় উল্লাসের দ্বার প্রান্তে বসে আছি। এই চিন্তা কইরা বাসার মধ্যে শুয়ে থাকলে কোনো লাভ হবে না। ফেসিবাদ আজকে এবং আগামীকালকের বড় বড় পরিকল্পনা নিয়ে সর্বশেষ তার টুলস ব্যবহার করার চেষ্টা করবে। সেনাবাহিনী প্রধানের দেশপ্রেমিক বক্তব্য শুনে চিৎপটাং হয়ে শুয়ে থাকলে হবে না, কারণ এগুলো হচ্ছে মানুষের মেজাজ, পরিবেশ, আন্দোলন এবং মানুষকে একটু ঠান্ডা করার জন্য, যাতে করে আপনি তার উপর নির্ভর করে বসে থাকেন, যাতে আপনি মনে করেন যে আমার পাশে সেনাবাহিনী, আমার পাশে পুলিশ বাহিনী, আমার পাশে র্যাব বাহিনী, কিন্তু এরা আপনাকে মনে করিয়ে যেই আপনি স্লো হবেন তারা আস্তে তার গোলাম হয়ে যাবে। অতএব বি কেয়ারফুল। এই যতটুকু আন্দোলন সফল হয়েছে একটা কারণে হয়েছে, সেটা হচ্ছে আপনি মাঠে ছিলেন, আপনাকে মানতে বাধ্য হয়েছে, আপনি গুলি খেয়েছেন, আপনি মৃত্যু বরণ করে নিয়েছেন, এরপরে তো আর কিছু থাকে না, তাই আপনি সফল হয়েছেন। এখন চূড়ান্ত সফল হতে হলে আমাদের প্রত্যেককে মাঠে থাকতে হবে, আন্দোলনে জোরদার করতে হবে। আগামীকালকের আজকে যে পরিমাণ রাজপথে মানুষ ছিল তার চাইতে আরো 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি মানুষ বের করতে হবে। মহিলাদেরকে বের করতে হবে, মা বোনদেরকে বের করতে হবে, সমাজের সবাইকে নিয়ে নামতে হবে। একটা মানুষকে, একটা বাচ্চাকে ঘরে রাখা যাবে না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, যে যেখান থেকে পারেন সবাই এই ছাত্রদের নেতৃত্ব মেনে তাদের পিছনের সারিতে এসে অভিভাবক হিসেবে দাঁড়িয়ে যাবেন, ভাই হিসেবে দাঁড়িয়ে যাবেন, বোন হিসেবে দাঁড়িয়ে যাবেন, মা হিসেবে দাঁড়িয়ে যাবেন। কিন্তু এর বিকল্প যদি চিন্তা করেন যে ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে রাখছি, তারা তো এক দফা ঘোষণা দিয়েই দিছে, আমার তো বিজয় হয়েই গেছে, এই চিন্তা করলে চরম মাত্রার একটা ভুল করবেন। ধর্মের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বহু যুদ্ধ আছে, শুধুমাত্র আপনার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে অনেক সময় অনেক কিছুতে পরাজয় বরণ করতে হয়। অতিরিক্ত আত্মবিশ্বাস, এই অতিরিক্ত আত্মবিশ্বাস নেওয়া যাবে না। আপনাকে মনে করতে হবে আপনার যে প্রতিপক্ষ সে স্টিল, তার হাতে অস্ত্র আছে, তার হাতে গোলাবারুদ আছে, তার হাতে প্রশাসন আছে, তার হাতে সব আছে। আপনি তাকে প্রতিপক্ষ বানাইতে হইলে আপনার প্রতিপক্ষের এগেনিস্টে কাজ করার মতো আরো শক্তিশালী ভূমিকা নিয়ে মাঠে নামতে হবে। কাদেরেরা শুধু চুপ করে এখন একটু ঘাপটি মেরেছে। আইনমন্ত্রী, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে আপনার কি বলে পলক, আইসিটি মন্ত্রী, এরপরে তথ্যমন্ত্রী, এটা তো খুঁজেই পাওয়া যায় না, এগুলো এখন ঘাপটি মেরেছে। তারা শুদ্ধ শুদ্ধ বয়ান দিচ্ছে, এই বয়ানগুলো আসল বয়ান না। তারা বলছে শেখ হাসিনা চাইলে আমরা পদত্যাগ করতে পারি, মানে তাদের নেক্সট স্টেপ হচ্ছে জনগণের চক্ষু ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা আপনাকে বলতেছে যে পদত্যাগও করতে পারি। আদতে কেউ কি আওয়ামী লীগের ছাড়া লোক? কেউ কি শেখ হাসিনার শত্রু? এরা কি কেউ শেখ হাসিনার হুকুম ছাড়া কারো জায়গায় গুলি করেছে, হত্যা করেছে? শেখ হাসিনা এটা জানে না, কিন্তু তারপরেও তারা এই কথাগুলোর উঠানোর অর্থই হচ্ছে পরিবেশটাকে কোল ডাউন করা। আপনি যদি সত্যিকার বিচার চান,
আপনি যদি বাংলাদেশের মানুষের কল্যাণ চান, আপনি যদি জিততে চান, তাহলে আপনাকে ওরা যা করবে সেই পরিকল্পনায় বসে না থেকে আপনাকে মাঠে থাকতে হবে। আমাদের বিভিন্ন সময় আমাদের পরাজয়ের এই রকম কারণ ছিল। 2018 সালে আমাদের সাথে ধোঁকা দিয়েছে, বলেছে যে নির্বাচন হচ্ছে, মাঠে হবে। রাতের বেলা নির্বাচন শেষ, আপনারা সারা রাত ঘুমাইছেন, সকালবেলা উঠে দেখেন ভোট শেষ। আজকের যদি এই রাত ঘুমান, আগামীকালকে যদি রাজপথে না নামেন, তাহলে রাজপথে নেমে দেখবেন শুধু ছাত্রলীগ আর আওয়ামী লীগ। ওরা রান্দা নিয়ে আপনাকে খুন করার জন্য বসে থাকবে। অতএব ওই রান্দার এগেনিস্টে, ওর সন্ত্রাসের বিপক্ষে, ওর সকল দুর্নীতির বিপক্ষে, ওর সকল খারাপ কাজের বিপক্ষে সবাইকে নিয়ে নামতে হবে। যদি সবাই নামতে পারেন, তাইলে সবাই আপনার পক্ষে দাঁড়াবে। যেমন কিছু কিছু জায়গার পুলিশরা আপনাকে মানতে বাধ্য হচ্ছে, আপনাকে স্যালুট দিচ্ছে, আপনাকে মেনে নিচ্ছে। ওয়াই? কেন তারা মেনে নিচ্ছে? বিকজ তারা বাধ্য হয়েছে, বুঝতে সক্ষম হয়েছে যে এখন এইখানে যদি না মানি, তাইলে আমার জান থাকে না, আমার প্রাণ থাকে না, আমার জীবন থাকে না। তাই তারা বাধ্য হচ্ছে। আপনাকে বাধ্য করতে হবে। জনসম্পৃক্ততার বিকল্প কোনো পথ নাই। আমি বাংলাদেশের ন্যূনতম যার ইমান আছে, একটু হইলেও বিশ্বাস করেন যে মাতৃভূমি রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার প্রতি আমার আহ্বান হচ্ছে, আরাম, ভোগবিলাস, ওই যে গুজব, এগুলোর উপর অপেক্ষা করবেন না। শেখ হাসিনা গুজব ছড়াই দেবে ভারত থেকে আর্মি ঢুকতেছে, ওর বাপের বেসাত। শেখ হাসিনা গুজব ছড়াই দেবে। আমি সেনাবাহিনীর অফিসার বলছি, এইমাত্র ডিজিএফআই এর গোপন তথ্য আপনাদেরকে জানাচ্ছি। ফেসবুকে পাচ্ছেন না, এই যে ইউটিউবে পাচ্ছেন না, এইসব ধান্দাবাজিতে পারবেন না। এগুলো সব ওদের সাজানো নাটক। এগুলো হচ্ছে আপনার স্পিরিট ডাউন করার জন্য একটা ষড়যন্ত্র, চক্রান্ত। ওরাই প্রচার করে বেড়ায়, অমুক জায়গায় দেখেছি, অমুক বর্ডারে সেনাবাহিনী বাংলাদেশ বাহিনীর সাথে নেমে গেছে। এত চুদুর বুজুর মনে করেন না। এখনো আমরা স্বাধীন রাষ্ট্র। আপনি আপনার রাষ্ট্রের নিরাপত্তার জন্য আপনি নেমে যান, ওদের গোপন কথা বিশ্বাস করবেন না। কালকে সারা রাত শুনলাম কি একটা ট্রেন ঢুকছে, ট্রেনের মধ্যে কোনো লাইট টেক নাই। ফয়জুল ভাই তাড়াতাড়ি জানান। দান্দাবাজি পাইছস? এইগুলা যারা করে ওদেরকে আমি ফেসবুক, ইউটিউব সব জায়গা থেকে বাদ দিয়ে দিই। এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিকর। ফেসবুকে পোস্ট, আজকে রাত 12টার সময় ফ্লাইট আসতেছে, ফ্লাইটে উঠে যাবে। তোর বাপের দ্বারা জানাইছে ফ্লাইটে আসবে না ফ্লাইটে যাবে? এই সব কথা বিশ্বাস করবেন না। অবশ্যই আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেকে অনেক কথা বলবে, কিন্তু বাস্তবতা মানতে হবে, বাস্তবতা বুঝতে হবে। আপনি বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু এসে গেছেন। আমি আবারও বলছি, এই বিজয়ের দূরত্ব হচ্ছে এই, একেবারে লেগে গেছেন। জাস্ট এটাকে ওভারকাম করে এই যে এখান থেকে এখানে আসতে হবে। কিন্তু এখান থেকে যদি আপনি এদিকে সরে যান, আর লাভ হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, শহীদ হয়েছে, এই শহীদের রক্ত, বাস্তবতা, বর্তমান সময়ের অবস্থান সবকিছু মিলে আগামীকালকে রাজপথে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বোন, ভাই বোন সবাইকে নামিয়ে দিবেন এবং এই ভিডিও প্রচার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন ঘুমানোর সময় এখনো আসে নাই। বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত ঘুমানো যাবে না যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের মনোভূত একটা তৃতীয় সরকার না আসবে। শেখ হাসিনা শুধু রিজাইন দিলে হবে না। রিজাইন দেওয়ার পরে যদি কালামানিক্যের দায়িত্ব দেয় তত্ত্বাবধায়ক সরকার, আপনি মানিয়ে নেবেন? কালামানিক্য চেনেন? কালামানিক্য, এই ধান্দাবাজ মানিক্যদেরকে তো আপনি কোনো অবস্থায় মানতে পারেন না। তাদেরকে দিয়ে তো আপনি চলতে পারবেন না। সে কারণে বলছি, এই কালামানিক্যদেরকে মানা যাবে না। এই মানিক্য বলতে শুধু মানিক্যেরে বুঝাই নেই, এই কালামানিকের মতো উদ্ভট কিছু মানুষ আছে যারা বুদ্ধিজীবী সেছে আওয়ামী লীগের পাইরেসি করে, আওয়ামী লীগের দালালি করে। তলে তলে আওয়ামী লীগ, উপরে উপরে লাল পতাকা ফেলাগ লাগাইতেছে। অনেকে দেখেন নাই? দেখেন নাই? আইডির কালার চেঞ্জ হয়ে যাইতেছে, বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র আপনার ভিতরে ঢুকে বেশভূষা তৈরি করে বর্তমান সমসাময়িক সময়ের এই মুহূর্তে আপনাদেরকে আবার নতুন করে আবার আপনাদেরকে ধোকা দেওয়ার পায় তারা। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য বলছি, যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারী ভাইদের পরামর্শের ভিত্তিতে সরকার না হবে, ততক্ষণে কেউ রাজপথ ছাড়বেন না। আর আমার একটা ফর্মুলা হচ্ছে, আমরা যেহেতু এই ছাত্রদেরকে আমির মানছি, ছাত্রদেরকে নেতা মানছি, তারা যেহেতু আমাদেরকে এই জগদ্দল পাথর থেকে মুক্ত করে দিচ্ছে দেখছি, যেহেতু আমরা কোনো রাজনৈতিক দল থেকে, কোনো জায়গা থেকে স্বাধীন করতে এখন পর্যন্ত পারি নাই, তাহলে আমাদের এখন কাজ কি? আমার পরামর্শ হচ্ছে, এই ছাত্ররাই সুচিন্তিত মতামতের ভিত্তিতে, যাদের মধ্যে মানবতা আছে, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশ প্রেমী, যাদের মধ্যে জাতীয়তাবোধ, যারা অন্তত আওয়ামী লীগের দালালি করবে না, এই মানুষগুলোকে সরকারের তালিকায় পাঠানোর জন্য এখনই লিস্ট করতে হবে। ছোট ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা এখনই লিস্ট করুন। না হয় এই সরকার পতনের সাথে সাথে কে সরকার হবে সেটা আপনাকে দিতে হবে, না হয় ওরা চাপিয়ে দিবে। ওরা যাদেরকে চাপিয়ে দিবে তারা আওয়ামী লীগের চাইতেও খারাপ হইতে পারে, অনেক সময় হয়ে বসে না? অতএব আপনাদেরকে কি করতে হবে? এখনই এই মুহূর্তে ওই ধান্দাবাজদের মুখ উন্মোচন করার জন্য আপনার পরিকল্পিত প্ল্যান নিয়ে তারপরে মাঠে থাকতে হবে। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে,
সবচেয়ে বড় কাজ হচ্ছে কাউকে ছাড় দেওয়া যাবে না। পুলিশ আর্মি বিজিবি নাই, ও রাস্তায় থাকুক আর আমার মাথার উপরে থাকুক, ও গাড়ি নিয়ে থাকুক আর অস্ত্র নিয়ে থাকুক, ওকে বুঝাতে হবে আমি দেশপ্রেমিক, আমাকে গুলি করতে পারবি না, আমার দেশ আমি স্বাধীন করতে এসেছি। এখন কথা কিচ্ছু না, শুধু শেখ হাসিনার পদত্যাগ। ওরা অনেক গুজব ছড়াবে, ওরা বলবে অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এক দফায় রাজি নাই, অমুক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আজকে আসবে না। কি ভাই, গুজব ছড়াবে না? আপনার কাছে কি মনে হয় গুজব ছড়াবে না? ওরা গুজব ছড়াবে এই কি ঐক্য পরিষদ ভেঙে গেল, ছাত্রদের দাবি দেওয়া ভেঙে গেল, বহু ধরনের গুজব তারা চলাবে। কে চায় না ক্ষমতা রাখতে? কে চায় না অবৈধভাবে থাকতে? এত আরাম বিলাস গণভবন এইটা ছাইরা শেখ হাসিনা কি যাইতে চায়? চায় না। চাইতে হইলে আমাদেরকে খামি দিয়ে থাকতে হবে। 100 বছর গোলামি করার চাইতে 10 দিন রাজপথে থেকে আমার যদি তাতে কষ্ট যতই হোক সেইটা করা উত্তম। অতএব ব্যবসা করেন, চাকরি করেন, বাকরি করেন, যা করেন, পড়াশোনা করেন, 10টা দিন 15টা দিন, আমি মনে করি তারও কম সময় ইনশাল্লাহ, যদি সেটা তকদিরে থাকে ভালো, কিন্তু মিনিমাম এই কয়েকটা দিন আপনারা রাজপথ ছাড়িয়েন না। আওয়ামী লীগের একটা স্বভাব হইল ওই গাড়ি পোড়ায় পোড়াক, বিল্ডিং পোড়ায় পোড়াক, মানুষ মারে মারুক, আমারে তো কেউ কিছু বলে নাই। তো ওরা মারতে মারতে যখন টায়ার্ড হয়ে যাবে তখন সে আবার ওইগুলারে বিনির্মাণ করবে। এগুলা কিন্তু করেছে, আমি অভিজ্ঞতা থেকে বলছি। 2014 সালের সেই নির্বাচনের পরে বাংলাদেশে লাগাতার আন্দোলন ছিল, কিন্তু আন্দোলন টিকিয়ে রাখতে পারেন নাই কেন? শেখ হাসিনা এইরকম করে করে দেশটাকে ধ্বংস করেছে। অতএব আমাদের এই আন্দোলন যে অবস্থায় আছে, হাসিনাকে পতন করার মতো গভীর শক্ত ধাক্কা দিয়ে নামানো ছাড়া আপনি আন্দোলন বন্ধ করিয়েন না, করিয়েন না, করিয়েন না। বাসায় রেস্ট নিয়েন না। আমার কাছে মনে হচ্ছে বিকাল থেকে যে সবাই আমার মনে হয় আন্দোলনের আনন্দ উল্লাস দেখে ফেসবুক মুখী হয়ে গেলাম নাকি, সবাই আমার মনে হয় একটু লেকচার মুখী হয়ে গেলাম নাকি, টকশো দেখামুখী হয়ে গেলাম নাকি। এগুলা বাদ দেন, এগুলা দেখতে পারবেন। যদিও আপনাদেরকে দেখছেন, আপনাদেরকে উৎসাহ দিচ্ছি ভাই, কিন্তু ইউ শুড মেক সাম প্ল্যান against Aওয়ামী লীগ, otherwise you will face problem. They will do something, they will not tell you, they will not inform you what they are doing, they will do something suddenly attacked. আজকের কুমিল্লার ভাইদের অভিজ্ঞতা থেকে কাজে লাগাতে হবে। আজকের কুমিল্লায় অনেক ভাইরা বেইমানি করেছেন, কুমিল্লার আমার এই দেশপ্রেমিক ভাইদের পাশে দাঁড়ান নাই। যারা যারা দাঁড়ান নাই জাতির শ্রেষ্ঠ রাজাকার হয়ে থাকবেন, আপনাদেরকে চিনে রাখবো। আমার ভাইয়েরা আপনার গ্রিলে দরজায় নক করেছে, বাঁচাও বাঁচাও বলে বলেছে, একটু দরজা খুলে দাও, একটু তোমার বাড়ির ভিতরে ঢুকে আশ্রয় থাকি, আশ্রয় দাও নাই, পুলিশ দাঁড়াও নাই, আমার ভাইদেরকে গুলি করা হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। এইটা মেনে নেওয়া হবে না। অতএব আগামীকালকে কিন্তু তারা বিভিন্ন জায়গায়, আপনি আগেই বলে রাখবেন, বাসা বাড়ি আপনার আত্মীয় স্বজন সবাইকে বলবেন, যারা এই নিপীড়িত মানুষ প্রত্যেকের জন্য দরজা জানলা খুলে দিতে হবে। না হয় যারা খুলবে না ওদের বাড়ি ঘর আমরা দেখে ছাড়বো। যুদ্ধের সময় যুদ্ধের পক্ষে দাঁড়াবা না, আমার স্বাধীনতার পক্ষে দাঁড়াবা না, আবার তোমরা দেশপ্রেমিক সাজবা, আবার রাষ্ট্র পরিবর্তন হইলে তোমরাই আরামে আরামে দুর্নীতি করবা, সেই সুযোগ দেওয়া হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আমি একটা দল করি আমি, কিন্তু তারপরেও কেন আমি বলছি যে দল টল বাদ দাও, এখন কাজ ওদের আন্ডারে, তোমরা সবাই নামো। আরে দেশ স্বাধীন হইলে কালকে তুমি দল করো, পরশু তুমি দল করো। আজকে তুমি কিছু করতে পারতেছো না, কিন্তু স্বাধীন হইলে তুমি জামাত করতে পারবা, শিবির করতে পারবা, হেফাজত করতে পারবা, চরমনাই করতে পারবা, বিএনপি করতে পারবা, জাতীয় পার্টি করতে পারবা, কিন্তু তুমি স্বাধীন না হইলে কিছুই করতে পারবা না। অতএব স্বাধীনতার জন্য এই নেতৃত্ব মেনে নিতে হবে, শিক্ষার্থীদেরকে মেনে নিতে হবে, ওদেরকে আগলে রাখতে হবে, ওদের অনেকের এখন ওদের খোঁজ নিতে হবে। ব্যক্তিগত পর্যায় থেকে আপনাদেরকে অনুরোধ করছি, রাজনীতিবিদরা ওদেরকে খোঁজ নিতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়ে যেতে পারে, ষড়যন্ত্র হতে পারে। সে কারণে আমি বলছি, রাস্তাঘাটের রিক্সাওয়ালাও যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, রাস্তার আশেপাশের গরিব মেহনতি মানুষ যদি আমার বক্তব্য শুনে থাকেন, আমার এই নাহিদরা খেতে পারছে কিনা খোঁজ নেন। আমার এই আন্দোলন সংগ্রামী নেতৃত্ব যারা দিচ্ছে তারা খোঁজ নিতে পারছেন কিনা খোঁজ নেন। ওদের কোটি কোটি টাকা দিয়েন না, দরকার নাই, সেটা দিয়ে বিপদে ওদের ফেলাবেন না। ওরা এই টাকার জন্য মুখাপেক্ষী না, কিন্তু আজকের আন্দোলন করার পরে দুপুরবেলা খেয়েছে কিনা, রাতের বেলা খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, এতটুকু খোঁজ আপনি নিবেন। আপনি কোনো দলের পরিচয় নিতে যাবেন না, আপনার দলের কেউ লাগবে না ভাই। রিক্সাওয়ালার সহযোগিতা চাই, রাস্তার বাড়ির পাশের মানুষটার সহযোগিতা চাই, গরিব মানুষের সহযোগিতা চাই। 500, 1000, 100 টাকার একবেলা ভাতের সহযোগিতা যারা করতে পারে তারাই যুদ্ধে জয় হয়, কোটি কোটি টাকা দিয়ে যুদ্ধে জয় হওয়া যায় না। অতএব প্রিয় সহযোদ্ধা,
প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমাদের দেশের বর্তমান অবস্থা। যাই হোক, এ সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে এখনই ঝটপট সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকেই।